মনে আছে 2016 সালে ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট কানেকশন দিয়ে ভারতের টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছিল জিও, এবং যার ফলে এয়ারটেল, ভোডাফোন বা আইডিয়ার মতো কোম্পানিগুলো প্রায় বিলুপ্ত বা তাদের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। ঠিক একই রকমভাবে আমাদের আম্বানির জিও ফিন্যান্স এবং পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ব্ল্যাকরক একসাথে যুক্ত হয়ে আমাদের ভারতবর্ষের শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় কিন্তু বিপ্লব আনতে চলেছে, এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা এরকম নাম করা বিভিন্ন আমাদের কাছে পপুলার যে সমস্ত ব্রোকিং কোম্পানিগুলো রয়েছিল সেগুলো। ব্ল্যাকরক হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এআই টেকনোলজি দ্বারা পরিচালিত একটা এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এবং সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষের কি কি সুবিধা হতে চলেছে, কি কি বিপ্লব আসতে চলেছে, অলরেডি জিও ফিন্যান্সের যে সিইও সে ঘোষণা করেছে যে আমাদের লক্ষ্য যে ভারতীয়রা যারা সেভিংস করতো তাদেরকে ইনভেস্টরে পরিণত করা। তো সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষের কি কি সুযোগ সুবিধা আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে জিও ফিন্যান্স কি কি ধামাকা আমাদের জন্য আনতে চলেছে। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই যে জিও ফিন্যান্স এবং ব্ল্যাকরক একসাথে যুক্ত হলো এর থেকে কি সুবিধাটা হবে। দেখো, খুব সাধারণ একটা বিষয়, তোমরা দেখো যে এই যে উবের একটা যে কোম্পানি হচ্ছে, এর আগে কি হতো, আগে যারা ট্যাক্সি ড্রাইভার ছিল তারা তাদের মতো করে বসে থাকতো এবং পাবলিক সেখানে যেত এবং খুঁজে খুঁজে সেখান থেকে পাবলিকও হয়রান হতো, ট্যাক্সি ড্রাইভারও বসে থাকতো, এরকম ঠিকঠাক একটা জায়গায় কিন্তু আসতো না। সেই জায়গা থেকে মাত্র মোবাইলের মাধ্যমে আমরা একদম পারফেক্ট যে জায়গাতে সেই জায়গাতে যাচ্ছি, এবং যার ফলে ট্যাক্সি ড্রাইভারদেরও লাভ হচ্ছে এবং উবের কোম্পানিরও লাভ হচ্ছে। তারা টাই আপ করে কিন্তু একটা বেশ বিপ্লব ঘটিয়েছে এই পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ঠিক একই রকমভাবে এই যে জিও ফিন্যান্সের কাছে কী রয়েছে, জিও ফিন্যান্সের কাছে রয়েছে কাস্টমার। তারা জিও ফিন্যান্সের যে বিভিন্ন রিলায়েন্সের যে বিভিন্ন বিজনেস রয়েছে, বিভিন্ন এলাকায়, রুরাল এলাকায়, স্মার্ট সিটিগুলোতে, সমস্ত জায়গাতে তার বিজনেস রয়েছে, বিভিন্ন জায়গায় জিও স্টোর রয়েছে, বিভিন্ন জায়গাতে তারা তাদের মতো করে তারা বিজনেসের প্রচার করবে এবং তাদের সেই স্টোর থেকেও তারা তাদের সার্ভিসগুলো দিতে পারবে। এবং ব্ল্যাকরকের কাছে রয়েছে কি পৃথিবীর বিখ্যাত সবচেয়ে এআই যে টুলস, সেই এআই টুলস রয়েছে। তারা অনেক বেশি আপডেট, তারা এত আপডেট যে 2008 সালের যে মন্দা সেই সময়তেও তারা কিন্তু তাদের এআই টুলসের মাধ্যম দিয়ে অনেক বেশি যেগুলো পড়ার মতো সেগুলো তারা খুব কয়েক সেকেন্ডের মধ্যে সেই ক্যালকুলেশনগুলো করে নিয়ে সেখান থেকে কিন্তু অনেক লসের থেকে সেগুলো কিন্তু রিকভার করেছিল। এবং শুধু তাই নয়, যে করোনার সময় যে স্টকগুলো পড়বে এবং যেগুলো বাড়বে, যেমন কেমিক্যাল সেক্টরগুলো বাড়বে, সেই ব্যাপারগুলো কিন্তু এআইয়ের মাধ্যম দিয়ে কিন্তু ব্ল্যাকরক ধরতে পেরেছিল। তো সেই জায়গা থেকে এই এত আপডেট টুলস কিন্তু অন্য কোনো কোম্পানির হাতে কিন্তু নেই, যেটা ব্ল্যাকরকের কাছ থেকে এটা পাচ্ছে এটা। এবং ব্ল্যাকরকের মাধ্যম দিয়ে যে মিউচুয়াল ফান্ড আমাদের আসতে চলেছে, আমরা অনেকেই এইচডিএফসি, বরাক পারেক, নিপন ইন্ডিয়া এরকম বিভিন্ন মিউচুয়াল ফান্ডে তো আমরা এগুলোর নাম জানি, এগুলোর সাথে অনেকেই যুক্ত। তো সেই জায়গা থেকে এই যে জিও যে নতুন মিউচুয়াল ফান্ড আনতে চলেছে এবং সেখানে সেটার অ্যাসেট ম্যানেজমেন্ট কে করবে, এআই এর মাধ্যম দিয়ে হবে। দেখো, এই শেয়ার মার্কেটের বেশিরভাগ কিন্তু ম্যাথমেটিক্সের উপরে হয়, সেখানে কিন্তু ইমোশন কাজ করলে কিন্তু হয় না। তো এআই তো পুরো ইমোশন ফ্রি, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সুযোগ সুবিধা, এবং আমাদের আলাদিনের আশ্চর্য প্রদীপের মতোই কিন্তু এই ব্ল্যাকরকের এই আলাদিন কিন্তু সার্ভিস দেয়। তো সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষরা, ভারতীয়রাও কিন্তু বিনা টাকা খরচ করেই কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের মাধ্যম দিয়ে ব্ল্যাকরকের সেই এআই টেকনোলজি কিন্তু পেতে চলেছে। এবং শুধু তাই নয়, আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে। যেমন যদি আমরা বলি যে এই যে প্রতিদিন 1 টাকা করে জমানোর যে ব্যাপারটা, এসআইপি, প্রতিদিনে আপনি চাইলে 1 টাকা করেও জমাতে পারেন, এবং তার জন্য যে সার্ভিস ট্যাক্স নেওয়া হয় বা সার্ভিস চার্জ নেওয়া হয়, সেই চার্জটা কিন্তু অন্যান্য বিভিন্ন যে অ্যাসেট কোম্পানিগুলো রয়েছে তাদের তুলনায় কিন্তু জিও অনেকটাই কম করতে পারবে। তো যাই হোক, সেবির যে রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেই এই সমস্ত বিষয়গুলো চলবে। এর আগেও অনেকেরই হয়তো পার ডে এসআইপির বিষয়টা ছিল, কিন্তু এই যে কম চার্জের মধ্যে দিয়ে এবং তার সাথে সাথে এই যে টেকনোলজি ব্যবহার করে একটা ভালো রিটার্নের একটা জায়গা কিন্তু মানুষ জিও এবং ব্ল্যাকরকের যে মিউচুয়াল ফান্ড সেটার উপরে কিন্তু আশা রাখবে, এবং সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ উপকৃত হবে বলেই আমরা কিন্তু আশা রাখতে পারি। তাহলে আমরা দেখলাম ব্ল্যাকরকের কাছে যে পাওয়ারফুল এআই টেকনোলজি, শুধু এই এআই টেকনোলজিই নয়, এই ব্ল্যাকরকের কাছে রয়েছে 10 ট্রিলিয়ন অ্যাসেট,
যেটা আমাদের ভারতবর্ষের জিডিপির তুলনায় 2.5 গুণ। তাহলে এত পরিমাণ অ্যাসেট ব্ল্যাক রক কিন্তু ম্যানেজমেন্ট করে। তো সেই জায়গা থেকে প্রশ্ন ওঠে যে ব্ল্যাক রক কেন জিও ফিন্যান্সের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে গেল, কেন তারা একসাথে চুক্তি করলো? আসলে সমানে সমানে না হলে কিন্তু মেলবন্ধনটা হয় না। দেখো, ব্ল্যাক রকের কাছে যেমন এআই টেকনোলজি রয়েছে, তারা তাদের মতো করে চলছে, ঠিক একই রকমভাবে ভারতবর্ষ কিন্তু পঞ্চম থেকে চতুর্থ অর্থনীতির দেশ হচ্ছে এবং সেই জায়গায় আগামীতে ভারতবর্ষ আরও এগিয়ে যাবে সেটাই আশা রাখা যায়। এবং তার সাথে সাথে ভারতবর্ষে কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বসবাস করে। সেই জায়গায় রিলায়েন্সের কাছে কিন্তু 45 কোটি অলরেডি কাস্টমার রয়েছে। তো সেই জায়গা থেকে এই সাধারণ মানুষ এই কাস্টমারের সাপোর্টটা কিন্তু দিচ্ছে জিও ফিন্যান্স, আর সার্ভিসের সাপোর্টটা কিন্তু দেবে ব্ল্যাক রক। তো সব মিলিয়ে একটা ধামাকা একটা ব্যাপার কিন্তু হতে চলেছে বলেই আমরা আশা করি। আর তাছাড়া রিলায়েন্স মানেই কোনো একটা ধামাকা কোনো একটা ব্যাপার থাকবে, সেটা আমরা সবাই প্রত্যাশা করি। দেখা যাক সেই প্রত্যাশা কতদূর পূরণ হতে পারে। সেবির কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে যত মিউচুয়াল ফান্ডের অ্যাসেট জমা হয় তার 50% কিন্তু রুরাল এলাকা থেকে হয়। অর্থাৎ এই সাধারণ গ্রাম বাংলার মানুষরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে। আর জিও ফিন্যান্সের কাছেও কিন্তু যে জিও স্টোরগুলো রয়েছে বা রিলায়েন্সের যে স্মার্ট বাজার রয়েছে, তো সেই সমস্ত রুরাল এলাকা বা জিও স্টোরগুলো, সেখানে কিন্তু সাধারণ মানুষের সাথে কানেক্টিভিটিটা কিন্তু জিও ফিন্যান্সের অনেক খুব সহজেই করতে পারবে। তো সেই জায়গা থেকে জিও ফিন্যান্স যে অঙ্গীকার করেছে যে সাধারণ মানুষ যে সেভিংসের জায়গা থেকে তাদেরকে ইনভেস্টরে পরিণত করবে, হয়তো এমন কোনো অফার দেবে যে আপনি জিও সিম নিচ্ছেন বা জিওর সার্ভিস নিচ্ছেন, সেই জায়গা থেকে আপনাকে এত % ডিসকাউন্ট দেওয়া হবে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন। বা যে সমস্ত জিওর বা রিলায়েন্সের স্টোরগুলো রয়েছে, সেখানে বিভিন্ন জিনিস কেনাকাটা হোক বা সেখান থেকে কোনো সার্ভিস হোক, সেক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, যার ফলে অনেক বেশি মানুষ কিন্তু এই মিউচুয়াল ফান্ডের সাথে বা শেয়ার মার্কেটের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু কানেক্ট হয়ে যাবে। আর এই ভারতবর্ষে সমস্ত মিলিয়ে প্রায় হয়তো 24 কোটি বা 25 কোটি মানুষ কিন্তু শেয়ার মার্কেটের সাথে যুক্ত। সেই জায়গা থেকে এটা যদি তার ভারতবর্ষের টোটাল যা রয়েছে তার 50%ও যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রফিট দেখা যাবে। কারণ সবাই ইনভেস্ট করলে, সাধারণ মানুষরা অনেকেই ইনভেস্ট করলে সেখান থেকে কিন্তু আমাদের শেয়ার মার্কেট কিন্তু অনেক বেশি গ্রোথ আমরা কিন্তু দেখতে পারবো। আর জিও ফিন্যান্স যেন আমাদেরকে হাত ধরে সেই পথেই এগিয়ে নিয়ে যেতে চায়। আরেকটা ব্যাপার কাজ করে যে জোরদার কম্পিটিশান। দেখো, যদি ভালো জোরদার কম্পিটিটর না থাকে তাহলে কিন্তু অন্যরা সবাই পেয়ে বসে। তো সেই জায়গা থেকে জিও ফিন্যান্সের এই জায়গাতে এলে অন্যান্য যে সমস্ত মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু তাদের সার্ভিস চার্জ বা অন্যান্য যে বিভিন্ন বিষয়গুলো তাদের টেকনোলজি উন্নত করার চেষ্টা করবে, সার্ভিস চার্জ তারাও কমানোর চেষ্টা করবে, যার ফলে লাভ হবে কিন্তু আমাদের সাধারণ মানুষেরই। তাহলে ভারতীয় টেলিকম মার্কেটে যেমন বিপ্লব এনেছিল জিও, ঠিক একই রকমভাবে এআই টেকনোলজি এবং সার্ভিসের মাধ্যম দিয়ে ভারতীয় শেয়ার মার্কেটেও কিন্তু বিপ্লব আনতে চলেছে। তো তোমরা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো বা এখনও করোনি, তারা কিছু পরিমাণ ফান্ড কিন্তু রাখতেই পারো এই জিও ফিন্যান্স এবং ব্ল্যাক রকের যে মিউচুয়াল ফান্ড আসতে চলেছে তার জন্য। ঠিক আছে, এরকম আরও বিভিন্ন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।